আপনি কি জানেন বছরে 7 লক্ষের বেশি মানুষ নিজের জীবনটাকে শেষ করে দেয়? আপনি যখন শান্তি খুঁজছেন মিডিয়াতে, এন্টারটেনমেন্টে, বিশ্বে 1 বিলিয়নের বেশি মানুষ যা অ্যাংজাইটি, ডিপ্রেশন এই ধরনের রোগে ভুগছেন, তাহলে শান্তিটা কোথায়? الله أكبر الله বর্তমানে আমরা এমন একটা যুগে বসবাস করছি যেখানে টাকা আছে, সোশ্যাল মিডিয়া আছে, এন্টারটেনমেন্ট আছে, ফেম আছে, তারপরেও তারপরেও অ্যাংজাইটি বাড়ছে, ডিপ্রেশন বাড়ছে, ইভেন সুইসাইড পর্যন্ত বাড়ছে। প্রশ্ন হলো, সমস্যা কোথায়? একজন মানুষ কোটি টাকা কামাচ্ছে, তারপরেও তার ঘুম নেই, কারণ টাকা প্রকৃত পিস দিতে পারে না। একটা রিলেশনশিপ প্রথম খুব ভালো লাগে, কিন্তু কিছুদিন পর মিসআন্ডারস্ট্যান্ডিং, ইনসিকিউরিটি, পেইন, তাহলে এটাতেও পার্মানেন্ট কোনো পিস নেই। সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে কয়েক ঘন্টা কেটে যায়, অবশেষে আপনিই বলেন, আমি কি পেলাম? একটা এমটি ফিলিং। তাহলে শান্তিটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ আল্লাহ স্মরণেই শান্তি। আসলেই আমরা ভুল জায়গায় দৌড়াচ্ছি। যখন আপনি শান্তি খুঁজছেন টাকায়, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাক দিচ্ছেন, আলা। যখনই আপনি শান্তি খুঁজছেন রিলেশনশিপে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে ডাক দিচ্ছেন, আলা। যখনই আপনি শান্তি খুঁজছেন সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং এর মধ্যে, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে ডাক দিচ্ছেন যে আলা। এমনভাবে বলতে চেয়েছেন যেন তিনি তার বান্দাদেরকে ডাকছেন, আরে বান্দা, তুমি কোথায় যাও? এদিকে এসো। তুমি শান্তি চাও, তুমি মিডিয়াতে স্ক্রলিং করো না, ওখানে শান্তি নেই, তুমি এইখানে এসো। এগুলো শুধুই একটু এগুলো এগুলো শুধুই ব্যস্ততা আর ডোপামিনের ফাঁদ। আসল শান্তি তো আল্লাহ বলছেন বিজিক্রিল্লাহ, আল্লাহর স্মরণে। নিশ্চয়ই আল্লাহর স্মরণেই শান্তি। তাতমাইন্নুল কুলুব, অন্তরটা প্রশান্তি পায় আল্লাহর স্মরণে। জিকির মানে এই নয় যে আপনি মুখে বললেন আলহামদুলিল্লাহ। আপনাকে মুখে বলতে হবে এবং মন থেকে যেই অবস্থায় আছেন আপনাকে মেনে নিতে হবে যে আল্লাহ আমাকে ভালো অবস্থায় রেখেছেন। নিশ্চয়ই তিনি আমার কল্যাণ জানেন। নিশ্চয়ই তিনি জানেন কোন বিষয়ে, কোন অবস্থায় আমার জন্য কল্যাণ। সুতরাং যখন আপনি মুখ থেকে উচ্চারণ করবেন এবং মন সেটা সাক্ষী দেবেন, আপনার কাজগুলো ঠিক আল্লাহর নৈকট্য লাভের জন্য হবে। সেইটা হচ্ছে জিকির। ইভেন এমনকি গুনাহ থেকে নিজেকে বাঁচানো, এটাও আল্লাহর স্মরণ। হারাম থেকে নিজেকে বাঁচানো, এটাও আল্লাহর স্মরণ। নয়, আবার এমনটা নয় যে আপনি একবার বললেন আলহামদুলিল্লাহ, আর আপনার চারিদিকের সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে গেল এবং আপনি শান্তি পেয়ে গেলেন, বা আপনি শান্তিতে আছেন, বা আপনি শান্তি অনুভব করবেন। এমনটা কিন্তু নাও হতে পারে। আসলে এখানে বি জিক্রিল্লাহ, এই বি জিক্রি এটা একটা পথের মতো, মানে যেই পথ দিয়ে আপনাকে হাঁটতে হবে। এটা একটা লং টার্ম প্রসেস, যেখানে আপনি যখনই আপনি এই পথ ধরে হাঁটবেন বা এটাকে প্র্যাকটিস শুরু করবেন, ঠিক আহ, একটা মুহূর্তে গিয়ে, একটা সময় গিয়ে আপনি উপলব্ধি করবেন। কি উপলব্ধি করবেন? আল্লাহ বলছেন তাতমাইন্নুল কুলুব। এই তাতমাইন্ন এই শব্দটার অর্থ হচ্ছে একটা স্টেবিলিটি, মনের ভিতরে একটা প্রশান্তি, যেটা মানে যেটা একটু এসে আবার চলে গেল এমনটা নয়, একটা স্টেবিলিটি, একটা স্থায়ী প্রশান্তি আপনি পাবেন। আরও একটা গভীর ব্যাপার যে আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কুলুব শব্দের অর্থ হচ্ছে অন্তর বা মন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলবুল ব্যবহার করেননি, তিনি ব্যবহার করলেন কি? কুলুব। অর্থাৎ একটা অন্তর নয়, অনেকগুলো অন্তর।
সমস্ত ধরনের অন্তর। মানে মহান আল্লাহ এটা বলেননি যে গরিবরা এখানে এসো, তোমার শান্তি এখানে, ওদের তো টাকা আছে বড় লোকদের, ওদের তো শান্তি লাগবে না, টাকায় শান্তি, এমনটা নয়। তিনি বলেছেন পুরো সমস্ত ধরনের অন্তর, ধনী গরিব নির্বিশেষে সকল ধরনের অন্তর, তাদেরকে আল্লাহ পাক ডাকছেন যে পৃথিবীর কোনো জিনিস তোমাদেরকে শান্তি দিতে পারবে না, শান্তি একমাত্র আমার পক্ষ থেকে। সুতরাং তুমি আমার শরণে এসো, তুমি শান্তি পাবে। পৃথিবীর কোলাহলে আমরা ডুবে থাকি, এই পৃথিবীর কোলাহলের মাঝে থেকে আমাদের মনের ভিতরে আল্লাহর এই ডাকটা, আল্লাহর এই কণ্ঠটা পৌঁছাতে পারে না। সুতরাং অতএব আমরা আমাদেরকে একটু কিছু সময়ের জন্য নীরব করি, সাইলেন্ট করি, এই পৃথিবীর কোলাহল থেকে একটু দূরে সরিয়ে নিয়ে আসি, যাতে করে আল্লাহর এই ডাকটা, আল্লাহর এই কণ্ঠটা আমাদের অন্তরের ভিতরে প্রবেশ করে। যদি সত্যিই আপনি শান্তি চান, তাহলে আজ থেকে আল্লাহর সঙ্গে নিজের একটা কানেকশন তৈরি করুন। কিভাবে করবেন? কিভাবে করবেন? প্রতিদিন অন্তত কিছু জিকির করুন এবং কমপক্ষে 1 পৃষ্ঠা কোরআন পড়ুন, ইভেন 1 পেজ প্রতিদিন। সেটাকে বাংলা বুঝে পড়ার চেষ্টা করুন। নিজের সমস্ত সমস্যাগুলোকে আল্লাহকে বলুন। নিজের জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা মোড়ে আল্লাহর সঙ্গে কানেক্ট করে দিন। দেখবেন আপনি সেই তাতমাইনুল কুলুব, এই অবস্থাটা আপনি আস্তে আস্তে অনুভব করতে পারবেন। মনে রাখবেন, শান্তি কিন্তু কোনো জিনিস নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা উপহার। আর এটা আপনি তখনই পাবেন যখনই নিজেকে আল্লাহর সঙ্গে কানেক্ট করে দেবেন। যারা আমরা আমাদের এতটুকু সময় আল্লাহর পথে দিতে ইচ্ছুক, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমি আরও বেটার ভিডিও বানাতে পারি।